আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। কাজ করতে করতে অনেক টায়ার্ড এবং অনেক হাংরি, তাই চিকপিসের কারি তৈরি করব এবং সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর ভিডিও না বা কোনো কম্পিউটার সায়েন্সের ভিডিও না। তো এখানে শুরুতেই দেখতে পাচ্ছেন ধনেপাতা রয়েছে, কাঁচামরিচ রয়েছে এবং পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং ভেরি বেসিক কয়েকটা মশলা দেখতে পাচ্ছেন। এখানে হলুদ, মরিচ, অন্যান্যগুলো আপনারা দেখলেই চিনবেন, বলে কোনো লাভ নাই। অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন আমি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যান একটু গরম করে নিব। তেল আমি সাধারণত খুবই কম ইউজ করি, সাধারণত অলিভ অয়েল ইউজ করি, বাট আনফর্চুনেটলি লাস্ট কয়েকদিন ধরে অলিভ অয়েল নেই, তাই এখানে সয়াবিন অয়েল ইউজ করছি। সয়াবিন অয়েল সাধারণত আমি 1 টেবিল চামচ যে কোনো কারির জন্য নর্মালি ইউজ করি, বাট এই ক্ষেত্রে একটু বেশি দিয়ে দিয়েছি মনে হচ্ছে। অ্যান্ড দেন ফাইনালি এবার আমি এখানে অনিয়নটা কী করলাম, ফ্রাই করে নিলাম। ফ্রাই করার পর আমি এখানে মশলাগুলো অ্যাড করে দিলাম। দেখুন, আমি সব কিছু নিজে নিজে কাজ করতে হয়, এখানে পুরো লাইফটা আমাকে ব্যালেন্স করতে হয় কাজের মধ্যে। হাফ অ্যান আওয়ার সময় থাকে, হাফ অ্যান আওয়ার ব্রেকের মধ্যে যা কিছু আমি কুইকলি করতে চাই, তো সেই জন্য আমার চিকপিসের কারিটা ব্যাটার। এবার আমি পিসগুলো এখানে অ্যাড করে দিচ্ছি, চিকপিসগুলো অ্যাড করে দিচ্ছি। এগুলো বাজারে টিনের কৌটার মধ্যে অলরেডি বয়েল করা থাকে কিংবা কাগজের প্যাকেটের মধ্যে অলরেডি বয়েল করা থাকে, তাই আসলে এটা তৈরি করতে খুব একটা সময় লাগে না, ম্যাক্সিমাম হয়তো 5 থেকে 7 মিনিট সময় লাগে। তো যাই হোক, আশা করছি সোফার এনজয় করছেন, কী কী করছি সেটা দেখে। ডেফিনেটলি আমার চেয়ে আপনারা ভালো পারবেন। দেন আমি একটু পানি দিয়ে দিচ্ছি। সাধারণত আমি জুসি পছন্দ করি বা সসি যাই বলেন আমি পছন্দ করি, ড্রাই আমার খুব একটা ভালো লাগে না চিকপিসের কারির জন্য। অ্যান্ড দেন যে কাজ করব, একটু সময় দিয়ে দেবো এখানে, সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট, যেমনটা আমি অলরেডি বলেছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করলে মনে হয় হাতের একটু ব্যায়াম হয়, সেই জন্য করে নিলাম। যাই হোক, অনেক ফানি তাই না? নর্মালি আমি এরকম ভিডিও করি না, বাট করে নিচ্ছি, একটু ফান করে নিচ্ছি আপনাদের সাথে। লাইফ এত স্ট্রিক্ট না আমার লাইফ, অন্যান্যদের মতোই আমার লাইফ। অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন ধনেপাতা, যেমনটা বলেছিলাম আমি আসলে যে কোনো কারিতেই ধনেপাতা ইউজ করি, এটা আমার সিলেটি ট্রেডিশন বলেন আর যাই বলেন। অ্যান্ড দেন মোটামুটি এটার কাজ শেষ। এবার ডিম অ্যাড করব। ডিম না অ্যাড করলে কেমন জানি মনে হয়, একটু স্বাস্থ্যকর কম মনে হয়। সো ডিম এখানে আমি সিদ্ধ করে নিলাম অলরেডি, এবং সেই ডিমটা হয়ে গেলেই জাস্ট আমি সব কিছু প্রিপেয়ার করে খাবার জন্য রেডি হয়ে যাব। তো অলরেডি অফিসের টাইম আমার প্রায় এই প্রসেস করতে করতে অলরেডি 15 মিনিট চলে গিয়েছে, সব কিছু কেটে কেটে চলে গেল 7 মিনিট, আর এটা প্রিপেয়ার করতে করতে আরও 8 মিনিট চলে গেল। বাট স্টিল আমার হাতে 15 মিনিট আছে, খাওয়ার জন্য যথেষ্ট সময় আছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড দেন যেমনটা বলেছিলাম, এখানে ফাইনালি সব কিছু নেয়ার পর ডিমটা অলরেডি আমি সিদ্ধ ডিম হয়ে গেছে এবং সেই সিদ্ধ ডিমটা এবার আমি অ্যাড করে নেব, এখানে দেখতে পাচ্ছেন। তো আশা করি আমার এই ছোট্ট রেসিপিটা আপনারা খুব এনজয় করেছেন। কমেন্টের মধ্যে বলতে ভুলবেন না কেমন লেগেছে। লাইফ ইজ এনজয়েবল যদি আপনি তৈরি করতে পারেন সেই রকমভাবে।